নানান ধরনের অপপ্রচারের শিকার আমরা হয়েছি যে আমি আচরণবিধি লঙ্ঘন করেছি, নির্বাচনে কারচুপি হচ্ছে। সদ্য শেষ হওয়া ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে হেরেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফলকে চূড়ান্ত হার মানছেন না ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, ডাকসু নির্বাচন শেষ হলেও এখনো বাকি রয়ে গেছে অনেক কিছুই, আর এই লড়াইয়ে ন্যায়ের পক্ষেই থাকবে ছাত্রদল। বারবার পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আমরা অভিযোগে যেতে চাই না, আমরা এই জিনিসটাকে এনজয় করতে চাই, নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই। হয়তোবা মানুষের বুক ফাটে তো মুখ ফাটানো একটা কথা আছে। পুরো নির্বাচনের প্রক্রিয়াটাকে এমনভাবে জাল বেছানো হয়েছে যে আমাদেরকে নির্বাচনে নিয়ে যদি বারবার আমি অভিযোগ করি তখন আপনিও বিরক্ত হবেন, সে শুধু অভিযোগই করে যাচ্ছে। সুতরাং এমনভাবে ফাঁদে আমাদেরকে ফেলানো হয়েছে যে সেখান থেকে মনে হচ্ছে যে আপনাকে উপর দিয়ে বলে হচ্ছে সব কিছু আপনার, কিন্তু আপনার কোনো কিছু সেখানে অবশিষ্ট নাই। এই যে দেখেন নির্বাচনের দিন সকালে অভিযোগ, অনুযোগ, কারচুপি এগুলো তো আছে। এর বাইরে যে জিনিস আপনারা দেখেছেন যে রিটার্নিং কর্মকর্তা আমাকে নিয়ে ভোটার কেন্দ্র প্রবেশ করলো, কিছুক্ষণ পরেই মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত সেই রিটার্নিং কর্মকর্তারা বাধ্য করলো বিভ্রান্ত হতে যে আবিদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছে। তার মানে চিন্তা করেন, যেখানে গঠনতন্ত্রে লেখা আছে প্রার্থী সেখানে প্রবেশ করতে পারবে, তারা স্পষ্ট গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে মেইনস্ট্রিম মিডিয়াকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে যে সময়টাতে ভোট পড়ছে, সুইং ভোট যেগুলো আছে এগুলোতে আমাকে ভিলেন বানানো হয়েছে যে আবিদ যাচ্ছে ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা আসো ভোট প্রদান করো, আবিদদেরকে ঠেকাও। এটি তো ছিল ওই দিনের মনোভাব। পরিস্থিতি আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং এই রাজনীতিটাও নিয়ে আসছে। আমি রাজনৈতিক অপসংস্কৃতির ঘৃণা করে আমি এই রাজনৈতিক পথকে বেছে নিয়েছিলাম। কাউকে না কাউকে তো সামনে এগিয়ে আসতে হবে। সুতরাং আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ডাকসু নির্বাচনের দিন শুরু থেকেই গোটা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে ছাত্রদল। আবিদের মতে একটি ফাঁদ তৈরি করে সেখানে ফাঁসানো হয়েছিল ছাত্রদল সমর্থিত প্যানেলকে। তবে বারবার অভিযোগ না, বরং এবার সামনে এগিয়ে যেতে চান বলে বাংলাভিশনকে জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশকেই প্রশ্রয় দিতে চান না তারা। ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে এটা নয় যে ডাকসু নির্বাচনের সকল কার্য সম্পাদন হয়ে গেছে। আমরা এই নির্বাচন পরবর্তী সময় নির্বাচনের দিন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখেছেন যে পুরো নির্বাচনটা আমাদের একটা মনে হচ্ছে একটা ফাঁদ তৈরি করে আমাদেরকে সেখানে ফাঁসানো হয়েছিল। তো এখন বারবার যদি অভিযোগ করে যাই সেটা দৃষ্টিকটু দেখাবে। তো সুতরাং আমরা অনেক ধৈর্য ধারণ করে অনেক কিছু মেনে নিয়ে এই নির্বাচনটাকে সম্পাদন করেছি বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে। তো ইচ্ছা করলেই কিন্তু আমরা পরের দিন ভিসি অফিস অবরুদ্ধ করা, তারপর হচ্ছে যে মিছিল মিটিং করা, তারপর হচ্ছে যে অনেক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারতাম। কিন্তু নতুন বাংলাদেশে পূর্বের রাজনৈতিক সংস্কৃতির ধারা কোনোভাবেই আমরা রাখতে চাইনি, যার ফলশ্রুতিতে আমি প্রার্থী হিসেবে যতটুকু আমার এই নির্বাচনটা স্বচ্ছভাবে আদায় করার জন্য যতটুকু একটা মায়া কাজ করে, ঠিক একইভাবে যে ভোট দিয়েছে অবশ্যই তারও একটা মায়া কাজ করবে নির্বাচনের প্রতি। সেজন্য প্রথম দিকটাতে আমরা ধৈর্য ধারণ করেছি যে আমরা যে অভিযোগগুলো দেখেছি কিংবা যে অসঙ্গতিগুলো দেখেছি আমরা চাচ্ছিলাম সে অসঙ্গতিগুলো ভোটারদের মুখ দিক দিয়ে বেরিয়ে আসুক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেয়া অভিযোগপত্রের কোনো জবাব পাচ্ছে না বলেও জানিয়েছেন আবিদ। আমরা আমাদের নির্দিষ্ট 3 দিনের মধ্যে আমাদের অভিযোগপত্র জমা দিয়েছি, কিন্তু আমরা যে অভিযোগপত্রগুলো জমা দিয়েছি অকাট্য প্রমাণ এগুলোর এগেনস্টে আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো সাড়া না দিয়ে আমাদের এইগুলোতে তারা কালক্ষেপণ করছে, আমাদেরকে হচ্ছে যে আপনার ঘুরাচ্ছে, আমাদের ফোনও ধরছে না। গতকালকে এবং আজকে আমি ফোন দিয়েছি, তারা ফোনও আমার ধরেনি। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমাদের যে সন্দেহটা সে সন্দেহটা আরও বেশি ঘনীভূত হচ্ছে, আরও বেশি কনক্রিট মনে হচ্ছে যে না আসলেই, কারণ তারা যদি স্বচ্ছ থাকতো তাহলে আমাদের যে কোনো কাজে তাদের সাড়া দেওয়ার কোনো প্রশ্নই থাকার কথা ছিল না। যেহেতু আমরা শান্তভাবে জিনিসটাকে ডিল করেছি, যেখানে আমাদের নেগেটিভ রেজাল্ট সেখানে এসেছে, শান্তভাবে ডিল করেছি, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শান্তভাবে আমাদের সাথে ডিল করা প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার হচ্ছে যে এড়িয়ে চলার চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে খুব শীঘ্রই আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান, যেহেতু তাদের কাছ থেকে আমরা সেভাবে সহযোগিতা পাচ্ছি না, সামগ্রিক নির্বাচন নিয়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরাও মুখ খুলেছে, অতি শীঘ্রই আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান নির্বাচন সম্পর্কে স্পষ্ট করব আপনাদের সামনে। ভিপি নির্বাচিত না হলেও শিক্ষার্থীদের পাশে ঠিকই আছেন আবিদ। পাশাপাশি দেশ এবং জাতির প্রয়োজনে সব পরিস্থিতিতেই ন্যায়ের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। আলিফ চৌধুরী, বাংলাভিশন, ঢাকা।